ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আমি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ জপ। সূরা আহজাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে তার নামের জিকির লইতে বলেছেন, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-নাসরতে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার আলোচনাকে অনেক সম্মানিত করেছি, আমি আপনার স্মরণকে, আপনার আলোচনাকে আমি অনেক উঁচু করেছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয় কোন বান্দা বান্দি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ যেমন ভাবে খুশি হয়। কোন বান্দা বান্দি যদি আমার রাসূলের নাম নেয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ে, মুহাম্মদের নাম উচ্চারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম ভাবে তার বান্দা বান্দির উপর খুশি হয়। আল্লাহর জিকির লইলে আল্লাহ যেমন খুশি হয়, রসুলের ওপর দরুদ পড়লে, রসুলের নাম নিলে আল্লাহ পাক তেমনই খুশি হয়। এই জন্য আল্লাহ যেমন বলছেন উযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করো, ঠিক তেমনি ভাবে আল্লাহ বলতেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীজি আমি আপনার নামকে উঁচু করেছি, আপনার নামকে সম্মানিত করেছি। অর্থাৎ আমি আল্লাহর যেমন ভাবে জিকির করবা, আমার রসুলেরও তেমন ভাবে তোমরা দরুদ পড়বা। এই জন্য রসুলের নাম, রসুলের স্মরণ, রসুলের আলোচনা শুধু রবিউল আউয়াল মাস কেন্দ্রিক পড়লে দায়িত্ব আদায় হয় না, জিম্মাদারি হয় না। গোটা বৎসর আমার রসুলের সিরাত নিয়ে আলোচনা হবে, জিন্দেগি নিয়ে আলোচনা হবে। কারণ সামান্য সময়ের জন্য মানুষ ছাড়া, উম্মত ছাড়া ভিন্ন মাখলুকও দেখাইছে। কারণ আমাদের নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শান দিয়া পাঠাইছেন, এমন মান দিয়া পাঠাইছেন। আল্লাহর রুবুবিয়ত যেমন গোটা দুনিয়াতে বিবৃত, রসুলের নবুয়তও সেখানে বিবৃত। কবি বলেন, জাহা তককে রুবুবিয়ত খুদা কি, জাহা তক হে রুবুবিয়ত খুদা কি, ওহা তক হে নবুবিয়াত মুস্তফা কি। করব না করব কালে, এইভাবে দিন গেলেও চলে, কেমনে মোরা হিসাব দিব আল্লাহর দরবারে। নিকাশ যদি চাই, দিন গেল ফুরিয়ে আমার, সময় ফুরিয়ে যায়। আজ করব না করব না করব কালে, এইভাবে দিন গেল চলে, কেমনে মোরা হিসাব দিব আল্লাহর দরবারে। নিকাশ যদি চাই, দিন গেল ফুরিয়ে আমার, সময় ফুরিয়ে যায়। তুমি মানুষ মারা গেলে তোমার মেয়ে কাঁদবে, ছেলে কাঁদবে, কেঁদে বলবে বাপ। তবু মানুষ নির্দয় হয়ে দিবে রে মাটির চাপ। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবে। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না।
নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার যেতে চাই। মা দর্দ যা মা দর্দ জাহা গৈরে খুদা यार नदारीम जुज़ याद खुदा हिच दिगर कार नदारीम जुज़ याद खुदा हिच दिगर कार नदाहीम। मौत कासिन कुल्लु नासिन शारिबो कब्र बैतिन कुल्लु नासिन दाखिलो। मुँह में नज़ कर खुदा बस यार कौन, मुँह में नज़ कर खुदा बस यार कौन। कौले हक़ ज़िक्रन कसीरन याद कौन। अश्कियारा दीदाए बीनाज़े बोध, अश्कियारा दीदाए बीनाज़े बोध। नेके बद्दार दीदाए शाह एक सबूद। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শানে অসংখ্য গণিত শুকর শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে ভালোবেসে দীর্ঘ এক সপ্তাহ পর জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে আবারও মসজিদে আসার, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করছেন। সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে জবান খুলে হৃদয় উজাড় করে ভক্তি সহকারে শুকরিয়া দান করি একবার আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন সাকিয়া কাউসার শাফি'ে মাহশর আকায়ে নামদার মদিনা কা তাজদার নবীউল আরবুল আযম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিম کرام, আমি আপনাদের সামনে সূরাতুল আহজাব 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী হায়াতুন নবী জিন্দা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে বুখারী শরীফের 15 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 178 নম্বর হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আমলের নিয়তে ইখলাসের মানুষে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যে কথাগুলো বলবো প্রথমে আমাকে এবং সবাইকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত মুসলমান کرام, আজকে আরবি মাস হচ্ছে রবিউস সানি মাস, আজকে 3 তারিখ। যদিও আরবি মাস কখন আসে কখন যায় আমাদের খবর থাকে না, কিন্তু ইংরেজি মাসগুলো কখন আসে কখন যায় এগুলো আমাদের খবর থাকে। আরবি মাস কখন আসে কখন যায় এটি আমাদের মনে থাকে না। মনে না থাকার দুইটি কারণ রয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ তথা গোটা বিশ্বে লেনদেনগুলো হয় ইংরেজি মাসভিত্তিক। আর 2 নাম্বার হচ্ছে এটার প্রতি আমরা ভ্রুক্ষেপ বা খেয়াল তেমন একটা করি না। যাই হোক, রবিউল আউয়াল মাস জুড়ে একেবারে প্রথম জুমা থেকে আমি আপনাদের সামনে সিরাত এবং মিলাদ নিয়ে আলোচনা করেছি। রবিউল আউয়াল মাসে প্রায় 5টি জুমা আমরা রসুলের সিরাত, রসুলের মিলাদ, জন্ম নিয়ে রসুলের জীবনী থেকে আমরা কিছু আলোচনা করেছি। আমরা আজকে ইনশাআল্লাহ সেটার ইতিবৃত্ত শেষ করার চেষ্টা করব। মূলত রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা দিয়া, এরকম ইজ্জত দিয়া আর সম্মান দিয়া পাঠাইছেন। এই নবীর জিন্দেগি যদি গোটা বছর আলোচনা করি, 52 সপ্তাহ যদি আলোচনা করা হয় নবীর সিরাত নিয়ে, জিন্দেগি নিয়ে, জীবনী নিয়ে, আলোচনা শেষ হবে? নবীর জিন্দেগির আলোচনা শেষ হবে না। তারপরেও আমরা মাঝে মধ্যে কিছু কিছু জুমাতে একই আলোচনা, একই বিষয় আমরা আলোচনা করি, রসুলের মুহাব্বতের কিছু আলোচনা করি।
হয়তো আল্লাহ পাক এটা উসিলা করে আমাদের জন্য নাজাতের জরিয়া আল্লাহ বানাইতে পারেন, যে ওরা তো ভিন্ন কিছু করে না, আমার হাবিবের শান আলোচনা করে, হাবিবের সিরাত নিয়ে আলোচনা করে, হাবিবের জিন্দেগি নিয়ে আলোচনা করে। আল্লাহ যদি খুশি হয়, কারণ রসুল খুশি হলে আল্লাহও খুশি, আল্লাহ যদি রসুলের জিন্দেগির উপর, রসুলের হায়াতের উপর যে আলোচনা করা হয়, আল্লাহ যদি খুশি হয় তাহলে আমরা কামিয়াব। এই জন্য প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলে আমরা আলোচনা করি, কিন্তু মূলত হুব্বে রাসূল, রসুলের ভালোবাসা, রসুলের মুজিজা, রসুলের শান, রসুলের মান, এটা শুধু রবিউল আউয়াল মাস কেন্দ্রিক হলে হবে না, গোটা বছর রসুলের শান মান নিয়ে আলোচনা করতে হবে, ঠিক না? রবিউল আউয়াল মাস আসলে মিছিল করলাম, র্যালি করলাম, আর দুই একটা জুমাতে খুব আলোচনা করলাম, সারা বছর আর কোনো খবর নিলাম না, এটাকে হুব্বে রাসূল বলা হয় না। সাময়িক ভালোবাসা তো আমার রসুলের প্রতি সবাই করছেন, সাম্প্রতিক ভালোবাসা, সাময়িক ভালোবাসা, সকল প্রাণী, সকল সৃষ্টিজীব সবাই দেখাইছেন। উম্মত হিসাবে সামান্য সময় ভালোবাসা মানাই না, উম্মতের ভালোবাসা থাকবে আজীবন, উম্মতের ভালোবাসা থাকবে সব সময়। উম্মত শুধু বছরে রবিউল আউয়াল মাস আসলেই আমার রসুলকে ভালোবাসবে না, উম্মত রসুলকে ভালোবাসবে 12 মাস। উম্মত শুধু বিশেষ কোনো সময়ে রসুলকে ভালোবাসবে না, উম্মত রসুলকে ভালোবাসবে গোটা দিন, 24 ঘন্টা, প্রত্যেকটা কাজে কর্মে কথাবার্তায় সব ক্ষেত্রে উম্মত রসুলকে ভালোবাসবে। সাময়িক ভালোবাসা এটা মানুষ ছাড়াও ভিন্ন প্রাণীরাও রসুলকে দেখাইছে, কারণ পৃথিবীর এমন কোনো মাখলুক নাই, এমন কোনো জন্তু নাই, এমন কোনো সৃষ্টিজীব নাই যে জীব আমার রসুলের প্রতি ভালোবাসা দেখাই নাই। কোরআন হাদিসে অসংখ্য ইতিহাস নাজরিয়াত রয়েছে যে প্রত্যেক প্রাণী, প্রত্যেক মাখলুক রসুলের প্রতি ভালোবাসা দেখাইছেন। আমরা উম্মত হিসেবে রসুলের ভালোবাসা সামান্য সময়ের জন্য করলে হবে না, সদা সর্বদা রসুলকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? কারণ আল্লাহর নাম জিকির যেমন আমরা সামান্য সময়ের জন্য করলে হয় না, সব সময় আল্লাহর জিকির করতে হয়, আল্লাহকে স্মরণ করতে হয়, ঠিক তেমনি ভাবে রসুলের দুরুদ আর হুব্বে রাসূলের ভালোবাসা সব সময় দিলের মধ্যে বসাইতে হবে, আলোচনা করতে হবে। আল্লাহ যেমন আল্লাহর আলোচনা করার জন্য কোরআনে হাকিমে বলছেন, সাথে সাথে আমার রসুলের আলোচনা হুব্বে রাসূল হৃদয়ে সব সময় লালন করার জন্য আল্লাহ পাক কোরআনে আদেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আমি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ জপ। সূরা আহজাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে তার নামের জিকির লইতে বলেছেন, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-নাসরতে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার আলোচনাকে অনেক সম্মানিত করেছি, আমি আপনার স্মরণকে, আপনার আলোচনাকে আমি অনেক উঁচু করেছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয় কোন বান্দা বান্দি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ যেমন ভাবে খুশি হয়। কোন বান্দা বান্দি যদি আমার রাসূলের নাম নেয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ে, মুহাম্মদের নাম উচ্চারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম ভাবে তার বান্দা বান্দির উপর খুশি হয়।
আল্লাহর জিকির লইলে আল্লাহ যেমন খুশি হয়, রসুলের ওপর দরুদ পড়লে, রসুলের নাম নিলে আল্লাহ পাক তেমনই খুশি হয়। এই জন্য আল্লাহ যেমন বলছেন উযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করো, ঠিক তেমনি ভাবে আল্লাহ বলতেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীজি আমি আপনার নামকে উঁচু করেছি, আপনার নামকে সম্মানিত করেছি। অর্থাৎ আমি আল্লাহর যেমন ভাবে জিকির করবা, আমার রসুলেরও তেমন ভাবে তোমরা দরুদ পড়বা। এই জন্য রসুলের নাম, রসুলের স্মরণ, রসুলের আলোচনা শুধু রবিউল আউয়াল মাস কেন্দ্রিক পড়লে দায়িত্ব আদায় হয় না, জিম্মাদারি হয় না। গোটা বছর আমার রসুলের সিরাত নিয়ে আলোচনা হবে, জিন্দেগি নিয়ে আলোচনা হবে। কারণ সামান্য সময়ের জন্য মানুষ ছাড়া, উম্মত ছাড়া ভিন্ন মাখলুকও দেখাইছে। কারণ আমাদের নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শান দিয়া পাঠাইছেন, এমন মান দিয়া পাঠাইছেন। আল্লাহর রুবুবিয়ত যেমন গোটা দুনিয়াতে বিবৃত, রসুলের নবুয়তও সেখানে বিবৃত। কবি বলেন जहाँ तक के रुबूबियत खुदा की, जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है নবুবিয়াত মুস্তাফা কি। আল্লাহ বলেন যেখানে আমার নাম আছে সেখানে আমার রসুলের নাম আছে। কবিও তাই বলে, যেখানে রবের রুবুবিয়ত আছে, যেখানে আল্লাহ পাকের রুবুবিয়ত আছে, সেখানে আমার রসুলের নবুয়ত আছে। জমিনে, এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়ত আছে, জমিনে আমার নবীর নবুয়ত আছে। পাহাড়ের উপরে আমার রবের রুবুবিয়ত আছে, তো পাহাড়ের উপরে আমার নবীর নবুয়ত আছে। আসমানের উপরে আমার রবের রুবুবিয়ত আছে, তো আসমানের উপরে আমার নবীর রুবুবিয়ত আছে। হ্যাঁ, সাত আসমানের উপরে যেমন ভাবে আমার রবের রুবুবিয়ত আছে, তেমন ভাবে আমার নবীর রুবুবিয়ত আছে। এই জন্য কবি বলেন जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूबियत मुस्तफा की। যেখানে আল্লাহর রুবুবিয়ত আছে সেখানে আমার নবীর নবুয়ত আছে। এই জন্য নবী শুধু জমিনের নবী না, নবী জমিনের নবী, নবী আসমানেরও জমি, নবী জমিনের নবী, নবী আসমানেরও নবী, নবী মানুষেরও নবী, নবী সমস্ত সৃষ্টিকুলেরও নবী। এই জন্য আল্লাহ মোহাব্বত কইরা আল্লাহর নাম রাখছে রব্বুল আলামিন, আর নবীর নাম রাখছে রহমাতুল লিল আলামিন। ঠিক না? আলামিন এটি আলামুনের বহু বচন, মানে বিশ্ব ব্রহ্মাণ্ড। আল্লাহ বলেন আমি যেমন শুধু পৃথিবী নয়, সৌর জগৎ সহ, আসমান সহ গোটা পৃথিবীর রব যেমন আমি, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রুবুবিয়ত যতটুকু আছে ততটুকু রহমাতুল লিল আলামিন। যেমন আল্লাহ খুব মোহাব্বত কইরা আল্লাহর শানে যেমন ভাবে বলতেছেন, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা শুরুতে আছে না? আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমি আল্লাহর, আমি রব্বুল আলামিন। মানে শুধু পৃথিবী নয়, সৌরজগৎ সহ, আসমান জমিন সহ সকল কিছুর রব আমি। ঠিক তদ্রুপভাবে রসুলের শানেও আল্লাহ বলতেছেন সূরা আম্বিয়া 17 নম্বর পারা আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছি। এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয় যেখানে রবের রুবুবিয়ত আছে সেখানে নবীর নবুবী আছে।
যেখানে আল্লাহর রাজত্ব আছে ওখানে নবীর নববী আছে।